আপনি আল্লাহর বিভিন্ন অধিকার নষ্ট করেছেন। আপনি বান্দা হিসাবে আল্লাহর অনেকগুলো অধিকার আল্লাহ আপনার কাছে পায়। যেমন আপনাকে উল্লেখ করার মতো কিছু ছিল না, সেখান থেকে আজ আপনাকে ওয়াহিদুজ্জামান বানিয়েছে। এটা আপনার বাবা বানিয়েছে। হ্যাঁ বলেন বলেন। হাল আতাআলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে ওয়াহিদুজ্জামান, তোমার জীবনে এমন একটা সময় ছিল যখন উল্লেখ করব এরকম কিছু বিষয় তুমি ছিলে না। কে বলছেন? সেখান থেকে আজ এই চেয়ারে বসিয়াছি আমি। এখানে এককভাবে হয়তো তোমার মা বাবা বিছানায় ছিল, এতটুকুই শেষ। বাকি যা করার আমি আল্লাহ নিজে করেছি। এখানে তোমার প্রতি আমার অনেকগুলো দাবি আছে। আমি তোমাকে বানানোর কারণে আমার প্রতি তোমার যেমন দাবি আছে, সে দাবিগুলো আমি ওই যে বীর্য থেকে শুরু করে এ পর্যন্ত সবই দিয়েছি। তুমি কথা বলতে পারতে না, আমি আল্লাহ এটা শিখিয়েছি। আল্লাহ বলেন, আমি যে নেই থেকে শুরু করে তোরে হামসা বানালাম, বহু কিছু তোর জীবনে আমার আছে। তা আমার যেমন আছে তোর জীবনে, আমিও তো তোর কাছে কিছু পাবো। সেই হিসাবে আমাকে তো কিছুই দিতে পারলে না। তারপরও আমার বিভিন্ন অধিকারগুলো যখন নষ্ট করে ফেলো, আমি আল্লাহর কাছে যখন ফিরে আসার ঘোষণাও দেয়া যে আমি ফিরে আসতেছি, তখন আমি আল্লাহ মাফ করে দেই। কিন্তু আমার সৃষ্টি যারা এই পৃথিবীর, আমরা 18,000 মাখলুকাত বলি, তার চাইতেও বেশি আছে। এই সৃষ্টির কারো সাথে যদি তোমার জুলুম হয়ে যায়, যতক্ষণ ওই মাজলুম তোমাকে মাফ না করবে ততক্ষণ তোমার ক্ষমা নেই। এই বিষয়টা আজকে আমি ক্লিয়ার করব যতটুকু সময় লাগে। এই বাংলাদেশে যেহেতু এটা এখন বেশি চলছে, এই 15.5 বছর আপনারা যারা জুলুম ওর অত্যাচার, নির্যাতন, গুম, খুন, মানুষের অধিকার নষ্ট করা, আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন, এটা যে ছিলেন এটা প্রমাণ হয়ে গেছে না? এখন যদি আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, আপনার মাফ হবে না? আরে ভাই, আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। আল্লাহর সাথে কেউ যদি জুলুম করে, আল্লাহ হয়তো তাকে মাফ করে দেবেন, কিন্তু সৃষ্টি জগতের কারো সাথে কারো যদি জুলুম হয়ে যায়, আল্লাহ তাকে মাফ করবে না যতক্ষণ ওই মাজলুম তাকে মাফ না করে।